হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, চাটনি খেতে আমরা কে না পছন্দ করি? ছোট বড় সবাই চাটনি খেতে পছন্দ করে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই ইজি অ্যান্ড টেস্টি টক ঝাল মিষ্টি একটা মিক্সড চাটনির রেসিপি। আর এর কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে এটা খুবই হেলদি একটা চাটনি। তাই আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এই হেলদি চাটনিটি বানাতে লাগবে আঙুর, ৬-৭টা টমেটো এভাবে টুকরো করে নিব। তারপর একটা আমসত্ত্ব নিয়েছি, আলু বোখারা ৮-১০টা, কিশমিশ নিয়েছি 1/4 কাপ, আর ১০-১২টা খেজুর মাঝখান থেকে বিচি ফেলে ২ টুকরো করে নিয়েছি। এবার শুকনো মশলাগুলো ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে ১ চামচ আস্ত ধনিয়া, ১ চামচ জিরা, ১ চামচ মৌরি এবং হাফ চা চামচ আজওয়াইন দিয়ে দিব। এবার হালকা আঁচে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ঠান্ডা করার জন্য একটি প্লেটে ঢেলে নিব। এবার ঠান্ডা হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে মশলা তৈরি করে নিব। এই যে দেখুন, মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার চাটনিটা বানানো শুরু করা যাক। তো একটি প্যানে প্রথমে সামান্য সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে 2টো তেজপাতা, 4টা শুকনো মরিচ ও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিব। এবার টমেটোগুলো দিয়ে দিব, আর আপনারা টক টমেটোটা নেওয়ার ট্রাই করবেন। তারপর সামান্য হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে 1/4 কাপ চিনি দিয়ে দিব। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তবে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এবার কিছু কাজু বাদাম দিয়ে দিব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এবার আমি 2 টুকরো করে রাখা আঙুর আর কিশমিশগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা খুলে সেই গুঁড়ো করে রাখা মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আলু বোখারা, খেজুর, আমসত্ত্বগুলো এভাবে টুকরো করে দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের জন্য জাল করে নিব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে ঢাকনাটা তুলে একটা লেবুর অর্ধেকটা নিয়ে রস করে চাটনির উপরে ছড়িয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে একটা ঘ্রাণ বের হয় সুন্দর। তারপর বাকি গুঁড়ো করে রাখা মশলাগুলো চাটনির উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করার আগ পর্যন্ত ঢেকে রাখবো। যখন এই চাটনিটা গরম গরম ভাতের সাথে বা এমনি পরিবেশন করবেন তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এই যে তৈরি হয়ে গেল আমাদের একদম পারফেক্ট একটা টেস্টি অ্যান্ড হেলদি চাটনি। উফ, দেখতেই কি লোভনীয় লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। চাটনিটা কিন্তু আপনারা খুবই সহজে হাতের কাছের উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমের সিজন, তাই বাজারে অনায়াসেই আমসত্ত্বটা আপনারা পেয়ে যাবেন। তাই আবারও বলবো, আপুরা ফলের সিজন থাকতে থাকতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার বাসায় তো যখনই এই চাটনিটা তৈরি করি, আমার ফ্যামিলিতে সবাই মাছ মাংস রেখে এই চাটনিটা দিয়ে পুরো ভাত খেয়ে ওঠে। তো আপুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।